হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের কিন্তু সেমিস্টার ব্রেক শুরু হয়ে গিয়েছে। এই উপলক্ষে এবার আমরা কক্সবাজার ট্যুর দিচ্ছি। কক্সবাজার যাওয়ার জন্য ফার্স্টে আমাদের প্ল্যান ছিল যে আমরা ট্রেনে যাব, ট্রেনে আসব। কিন্তু ট্রেনের টিকিট না পাওয়ায় আমরা সোহাগের টিকিট পারচেস করি। প্রায় 10 দিন আগে অনলাইন থেকে আমরা টিকিট নিই। আর আমাদের বাসটা ছিল ডাবল ডেকার। এই তো দেখতে দেখতে বাসটাও চলে এসেছে। যেহেতু 11টার দিকে আমাদের বাস ছাড়বে, মানে 10টা 45 লেখা ছিল, বাট ছাড়তে ছাড়তে 11টা বাজবে। সো এখন আমরা লাগেজগুলো এখানে উঠিয়ে নিচ্ছি, এরপর আমরা চলে যাব। আমরা কিন্তু দোতলায় উঠবো, মানে আমাদের সিটটা ঠিক দোতলায় থাকবে। আর মজার বিষয় হচ্ছে আমরা যাওয়ার জন্য আর আসার জন্য একদম সেম সিট বুক করেছি। মানে আমরা যাবো যে সিটে, আবার ওই সিটে আসবো। ওদের ডাবল ডেকারের সেকেন্ড ফ্লোরে হচ্ছে আইতে। সো আগে হচ্ছে আমরা এখানে আমাদের লাগেজগুলো উঠাবো, তারপর আমরা আস্তে আস্তে বাসে উঠে যাব। এই তো এখন বাসে ওঠার পালা, একজন একজন করে উঠছে। সো আমরা আগে টিকিটটা দেখালাম, আমাদের দুইজনের টিকিট। ও আচ্ছা, টিকিটের প্রাইসটা একটু বলে নিই, পার পারসন 2200 করে। সো যেহেতু ডাবল ডেকার একটু প্রাইসটা একটু বেশি, মানে আমার কাছে মনে হয় কক্সবাজারের কস্টটা অনেক বেশি হয় আমাদের। অনেকে কিন্তু আমার মতন আছে যে বাস জার্নি একদম করতে পারে না, কারণ বমির সমস্যা আছে। আমার নিজেরও বমির সমস্যা আছে, এর জন্য আমি বাসার থেকে কিন্তু জয় টিপটা খেয়ে বের হয়েছি। এই যে ওদের সিটগুলো বেশ কমফোর্টেবল, মানে একদম উঠার পরে আমি আস্তে আস্তে গান শুনতে শুনতে ঘুমিয়ে যাই। লাস্টবার যখন গিয়েছিলাম আমি ফুল জার্নিতে ঘুমিয়ে ঘুমিয়ে গিয়েছি। আমি কিন্তু আগেই বলেছিলাম ঠিক 11টার দিকে বাস ছাড়বে, কারণ লাস্টবারও এমন টাইমেই ছেড়েছিল। একদম 11টা বাজে আর ওদের বাসটা ছেড়ে দিয়েছে। ওরা টাইম অনেক সুন্দর করে মেনটেন করে। সো যেহেতু বাস ছেড়ে দিয়েছে, এখন একটা ঘুম দেওয়ার পালা। সো এখন হচ্ছে আমরা কুমিল্লাতে আছি। এখানে একটা রেস্টুরেন্টে রেখেছি, এখান থেকে আমরা একটা স্যান্ডউইচ আর হচ্ছে একটা বার্গার নিয়ে নিয়েছি। হালকা ক্ষুধা লেগেছিল, আর ঘুমটা একদমই হয় নাই, উল্টা মাথা একদম ভার হয়ে আছে। আর এই হচ্ছে রেস্টুরেন্টটা বেশ ভালোই আছে, বাট এখানে তেমন খাবার পাওয়া যায় না। এই যে হালকা পাতলা স্যান্ডউইচ, তারপর বার্গার, এগুলোই থাকে। সো ওগুলো আমরা হালকা পাতলা খেয়েছি। ছোট্ট একটা রেস্টুরেন্ট। ওদের সোহাগ অলওয়েজ কুমিল্লাতে এই রেস্টুরেন্টটাতেই রাখে। আর এই রেস্টুরেন্টের বাইরের এই সাইডটাতে হচ্ছে মিষ্টির, মানে ওই সাইডটাতে মিষ্টি পাওয়া যায়। আর এই যে অনেকগুলা সোহাগের বাস রাখা হয়েছে। সো কিছুক্ষণ বাইরে আমরা হাঁটাহাঁটি করব, কারণ ওয়েদারটা বেশ ভালো। সো এই যে রেস্টুরেন্টের নাম হাইওয়ে ইন। এখানে প্রতিবার ওরা রাখে 10 থেকে 15 মিনিটের ব্রেক দেয়, তারপর হচ্ছে আবার ছেড়ে দেয়। সো কিছুক্ষণ পর আবার ছেড়ে দিবে, এরপর একদম ডাইরেক্ট হচ্ছে চিটাগং যে আমরা থামবো। এইবারের জার্নিতে আমি একটু ঘুমাতে পারছি না। গান শুনছিলাম যে একটু ঘুম আসুক, বাট না, একদমই ঘুম আসছে না। মানে কালকে আমি যখন পৌঁছাবো তখন আমার অবস্থা একদম মানে 12টা বেজে যাবে। আমরা মেবি 8টার আগে পৌঁছাবো ইনশাল্লাহ, 9টা বা 8টা এরকম বাজতে পারে, কারণ রাস্তার জ্যামের উপর ডিপেন্ড করে। গাড়ি আলহামদুলিল্লাহ ভালোই টানতেছে, তো দেখা যাক। সো গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন আছি চিটাং, একদম চিটাংয়ের লাস্টের দিকে। আমি না প্লেসের নাম ভুলে যাই। যাই হোক, এখানে আমরা একটু সেলফি তুলছিলাম, আমার ক্যামেরা অন। আর এই তো এই রেস্টুরেন্ট আমার অনেক বেশি ফেভারিট, কারণ এইখানের খিচুড়িটা আমার অনেক বেশি প্রিয়। যদিও এখন খিচুড়ি খাবো না, এই সকালবেলা খিচুড়ি খাওয়ার একদমই মুড নেই। এটা হচ্ছে 6 সিজন। সোহাগ অলওয়েজ এই দুইটা রেস্টুরেন্টেই রাখে, কুমিল্লারটা ওইটায় আর হচ্ছে চিটাগংয়ের এটাতে রাখে। সো আমরা ভিতরে চলে যাই, দেখি কিছু পাওয়া যায় নাকি। আর এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড় আর সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সো আগে ফার্স্টে একটু ওয়াশরুমে যাব, ফ্রেশ হব, তারপর দেখা যাক। এই যে রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর। ও আচ্ছা, বলতে ভুলে গেছি, আমাদের সাথে কিন্তু ভাইও জয়েন করেছে, মানে আমরা 3জন যাচ্ছি। ভাই একদম লাস্ট মোমেন্টে জয়েন করেছে আমাদের সাথে। এইবার আমরা অনেকেই কক্সবাজার যাচ্ছি, বাট আলাদা আলাদাভাবে যাচ্ছি, আলাদা আলাদাভাবে থাকবো, বাকিটা দেখা যাক। এই যে এখানে অনেক চিপস আছে, চিপস, তারপর কোল্ড ড্রিঙ্কস, কিন্তু কর্নারে কোনো লোকজন নাই, কেউ নাই। আর চকলেট আছে, আমার রাফেলও আছে, ওইটা আমার অনেক ফেভারিট একটা চকলেট। তারপর নাটসও আছে,
আর আচ্ছা যাই হোক, ওই সাইডে যাই, ওই সাইডে দেখি কি কি পাওয়া যায়। ওদের এখানে ডেজার্টও আছে অনেক সুন্দর সুন্দর। যাই ওই সাইডটাতে আগে যাই। এই যে বলেছিলাম না ওদের এখানে দই আর ওইটা গাজরের মেবি কিছু, আর নিচে পুডিং আছে, কেক আছে, অনেক টাইপের কেক। লাস্টবার আমার মনে আছে আমি মেবি একটা ভ্যানিলা নাকি চকলেট কেক ট্রাই করেছিলাম। মোটামুটি ওদের নিজস্ব বেকারি। আর রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়, সবাই ফ্রেশ হচ্ছে। যেহেতু লাস্টবার যখন আমরা এসেছিলাম তখন 4টা না 5টা বাজে, বাট এখন কিন্তু অলরেডি 6টা বেজে গিয়েছে। সো এই তো দেখতে দেখতে আমরা কক্সবাজার চলে এসেছি। আমরা কিন্তু সকালে কিছুই খাইনি, সো আগে আমরা নামবো, তারপর হচ্ছে নাস্তা করব। এই যে আমাদের সেই বিখ্যাত হচ্ছে ডলফিন মোড়। যদিও এটা হাঙর, বাট এটাকে সবাই ডলফিন মোড়ই বলে। এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম। আর মজার বিষয় হচ্ছে আমাদের সোয়াগ কাউন্টারের মানে বাস যে কাউন্টারে থামবে তার অপোজিটেই হচ্ছে আমাদের হোটেলটা। সো হোটেল আমরা এত সকালে একদমই পাবো না, আমাদের নেমে আগে হচ্ছে নাস্তা করতে হবে, তারপর হচ্ছে 11টা বা 12টার দিকে হয়তো আমরা হোটেল পাবো। সো এই তো নাস্তা করতে হোটেলে চলে আসলাম। ঠিক আমাদের যে হোটেল মানে আমরা যে হোটেলে থাকবো তার নিচেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। এখানে আমরা পরোটা নিয়েছি 2 জনের জন্য, আর ডিম আর নর্মাল ডাল ভাজি, নর্মাল নাস্তা। এখন আমরা চলে যাচ্ছি বিচে। মানে ফাইনালি আসার পরে সঙ্গে সঙ্গে বিচে যেতে মন চায়, যে কক্সবাজার আসবার সঙ্গে সঙ্গে যেন বিচটা দেখতে পারি। সো নাস্তাটা সেরে নিলাম, এখন বিচে চলে যাচ্ছি। আর আমরা কিন্তু সুগন্ধা পয়েন্টের ওই সাইডে হোটেল নিয়েছি, সো ওখান থেকে যেতে 5 মিনিট লাগবে। সো এই তো চলে এসেছি, আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, কী যে সুন্দর আর কী যে শান্তি। যদিও এখানে বসলে পিচ্চি পোলাপানগুলো অনেক জ্বালায়। এই যে সি, একজনের পর একজন আসতেই থাকে, বাট তারপরও মানে মাশাল্লাহ অনেক সুন্দর। সো 11:30টার দিকে কিন্তু আমরা হোটেল পেয়ে গিয়েছি। এই তো আমরা আমাদের রুমে যাচ্ছি। আমাদের রুমটা হচ্ছে সিভিউ রুম, আর 7 তলায়, মানে লিফটের 7। এই যে এখান থেকে কিন্তু হালকা হালকা সি দেখা যাচ্ছে, আর উপরে মেবি আরও বেশি দেখা যাবে। সো এই যে আমাদের ছোট্ট রুমটা, একদম বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিয়েছি এবার আমরা। সো আমাদের সব কিছু এবার বাজেটের মধ্যে, আলহামদুলিল্লাহ। ট্যুরটা এবার অনেক মজা হবে। সো আমি রুমটা একটু দেখাচ্ছি। ছোটো একটা রুম, সিম্পল। আই থিঙ্ক অনেক দিনের জন্য আসলে এই রুমগুলো বেস্ট, বাজেট ফ্রেন্ডলি। আর আমি ভিউটা দেখাই বাইরের থেকে। সি মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর সি ভিউ। মানে ক্যামেরাতে সব কিছু আসলে নেওয়া যায় না, মানে এত সুন্দর লাগছিল মাশাল্লাহ। আমি যে মানে ফ্রেশও হইনি, একটা ঘুম দিয়েছি, তারপরে তো ফ্রেশ হয়ে এখন হচ্ছে আমরা লাঞ্চের জন্য চলে এসেছি। আমরা আজকে মেজজান খাবো। সো এখানে মেজজানের যে সেট মেনুটা আছে ওইটা 2টা নিয়েছি, সাথে হচ্ছে আমি ভর্তা আছে, ভর্তা প্লেটার। সি লাইট চলে গেছে, মানে আমি ভিডিও করতেছি আর এখনই লাইট যাবে, এটা কোনো কথা? কই গেল লাইট? দেয় না কেন? আমি একটু ভিডিওটা নেই। যাই হোক, আমরা এসির সাইডটাতে বসেছি, এই যে লাইট চলে এসেছে। সি এগুলো আমাদের 3 জনের জন্য। সো খাওয়া দাওয়ার টাইমে নো ডিস্টার্ব, ঠিক আছে? এখন হচ্ছে আমি এই যে কোনায় বসে পড়েছি। আমার ভর্তা হইলে আর কিছুই লাগে না। ফার্স্টের দিন এসেই গরুর মাংস ট্রাই করব, সমস্যা নাই, বাট আমার তো ভর্তা হইলে আর কিছু লাগে না। এখানে প্রায় 5 রকমের ভর্তা ছিল, ভর্তাই দিয়েছে। অনেক সময় দেখি কি কক্সবাজারে যে ভর্তা প্লেটারের মধ্যে আবার ভাজি আর কী জানি শাক অ্যাড করে দেয়। সো ওদের ভর্তাগুলো বেশ মজা ছিল, যদিও এত ঝাল খাই না। বাসায় বানালে যেমন একদম হালকা ঝাল দিয়ে বানি, বাট তারপর ওদের ভর্তাগুলো মজা ছিল, ওদের খাবার মজা, মেজজানের খাবারগুলো মজা আছে। সো আজকের লাঞ্চটা কিন্তু আমাদের এখানে হবে। এই তো আমি এখন নিয়ে একটা একটা করে, আমার প্লেট সাজায় খেতে খুব ভালো লাগে, মানে সব একটু একটু করে একদম সাইডে সাইডে নিয়ে একদম প্লেট সাজায়, তারপর সব একটু একটু খাবো, বাট সব খাবো।
একটু একটু করে সব ট্রাই করব, কোনটা কেমন হচ্ছে, কোনটা বেশি মজা, কোনটা বেশি পচা, সব দেখতে হবে। মজার বিষয় হইল যে এইবার আমি পুরো লিস্ট করে আসছি যে কোন দিন কোনটায় যাব। জানি না যাওয়া হবে নাকি, কারণ উল্টাপাল্টা হইতেই পারে, বাট তাও লিস্ট করে আসছি। সেকেন্ড ডেতে এখানে যাব, থার্ড ডেতে ওখানে যাব, একদম লিমিটেড সব কিছু, যে বেস্ট প্লেসগুলোতেই যেতে হবে, ঠিক আছে। ও এখানে একটা শাকের মতন আইটেম ছিল, যদিও মজা ছিল, একদম হালকা মশলা তেলেই করছে। আর আমি কিন্তু শাক দিয়ে এখন খাচ্ছি। থাক, এখন আমরা একটু মনোযোগ দিয়ে খাই, কারণ খাবারের ভিডিও দেখতে দেখতে হুদাই আপনাদের ক্ষুধা লাগবে, সো আর দেখা লাগবে না, ঠিক আছে। টাটা। অ্যান্ড মাশাল্লাহ, এত সুন্দর বিকালবেলা সি বিচের ভিউটা, এত সুন্দর, ক্যামেরাতে দেখানো পসিবল না আসলে। ক্যামেরাতে মেবি 20%, আর সামনাসামনি অনেক সুন্দর। আর মানুষজনও কম ছিল, যদিও মেবি কালকে পরশু মানুষজন হতে পারে, বাট মানুষজন কমই ছিল। আমরা এনজয় করছিলাম, কারণ কিছুক্ষণ পরে কিন্তু সানসেট হয়ে যাবে। আর এই যে আমি একটু জুম করে দেখাই, ও যে সান। আমি কিন্তু প্রতিদিনই একটু একটু করে পা ভিজাবো, গোসল করবো না, কারণ ওদের পানি ময়লা থাকে। ইদানিং শুনছি যে না, বিচের পানি অনেক ময়লা। এই তো বলেছিলাম একটু পরে সানসেট হয়ে যাবে, এখন সূর্য নাই। আর আকাশের কালারটা এত সুন্দর, মানে একটা সাইড একটু ব্লু হয়ে আছে, একটা সাইড একটু পার্পল কালার, মানে বেগুনি বেগুনি হয়ে আছে। আর এই যে ঝাউবন, আমরা কিন্তু লাবণীর সাইডে চলে আসছি, মানে হাঁটতে হাঁটতে কখন লাবণীর সাইডে চলে আসছে আল্লাহই জানে। এখন হচ্ছে আচ্ছা, এখন হচ্ছে আমাদের সাথে আমার হাজব্যান্ডের কাজিন, ওর ওয়াইফ, পুচকু, ওরা জয়েন করেছে। আর আমরা কক্স কার্নিভাল, যেটা আমার খুবই প্রিয় একটা ফুড কোর্ট, এখানে চলে আসছি। এখানে আমরা রাতে হচ্ছে ডিনার করব। আর এখানে কিন্তু লাইভ মিউজিক হয়, মানে অনেক সুন্দর জায়গাটা। আমি মেবি ফারি আপুর ব্লগে নাকি জানি না, পেটুক কাপলের ব্লগে, ওদের ব্লগে মেবি দেখেছিলাম জায়গাটা। দেন লাস্টবার এসেছি, লাস্টবার আমরা প্রতিদিন রাতে এখানে ডিনার করেছি। অ্যান্ড কি, সেটা হচ্ছে ক্র্যাব, আমার ফেভারিট ক্র্যাব, ওখানে নান থাকে। সো এইবারও আমরা সেম 3টা প্লেটার নিয়েছি। এই তো ডিনারের পর একদম ডাইরেক্ট হোটেলে চলে যাব, কারণ প্রচুর টায়ার্ড, আজকে একটা ঘুম দিতে হবে। সো ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।